প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে রাষ্ট্রপতি মিথ্যাচার করে শপথ ভঙ্গ করেছেন বলে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এতে তিনি পদে থাকার যোগ্যতা হারিয়েছেন। রাষ্ট্রদ্রোহ মামলায় রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে গ্রেপ্তার করেছে। কার্যালয়টির চারপাশে অবস্থান করছে 2 শতাধিক পুলিশ সদস্য। আইনশৃঙ্খলা বাহিনীর বিবৃতি অনুযায়ী সন্দেহভাজন জিনিসপত্র জব্দের অনুমতি দেওয়া হয়েছে তাদের। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সেই পরিকল্পনা এবার ভেস্তে গেছে। উল্টো অবস্থা এখন এমন বেগতিক অবস্থায় গেছে যে চুপ্পুকে এবার রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ তো করতেই হবে, সেই সঙ্গে তার গ্রেফতার হওয়ার সম্ভাবনাও এখন শতভাগ নিশ্চিত। আজকে চুপ্পু সাহেব যা করতেছে এটা বিশ্বাসঘাতকতা। সেদিন রাতে যারা যারা বঙ্গভবনে ছিল সব চোখের সামনে ঘটছে, আর তিনি যে সাক্ষাৎকার দিচ্ছেন সরাসরি একটা মিথ্যা কথা বলছেন, সে তার শপথ ভঙ্গ করছেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাম্প্রতিক বক্তব্য জুলাইকে অসম্মান করেছে, যা তার সাংবিধানিক দায়িত্ব ও শপথের পরিপন্থী। এমনটা উল্লেখ করে তাকে অপসারণ করে সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ পাঠানো হয়েছে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন গণমাধ্যমে যেসব কথা বলেছেন তা তার শপথ ভঙ্গের শামিল। তার দায়িত্ব ছিল সকল ভয়ভীতির ঊর্ধ্বে উঠে সংবিধান সমুন্নত রাখা, কিন্তু তিনি তা রাখতে পারেননি। সম্প্রতি দেশের একটি সংবাদপত্রকে দেয়া সাক্ষাৎকারে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন রাষ্ট্রের অভ্যন্তরীণ ও গোপনীয় বিষয় জনসমক্ষে প্রকাশ করে শপথ ভঙ্গ করেছেন। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু যে বক্তব্য দিয়েছেন তার মাধ্যমে তিনি তার শপথ কিন্তু ভঙ্গ করেছেন, এবং তিনি তার শপথ ভঙ্গ করে সংবিধান লঙ্ঘন করেছেন। সেটা হয় রাষ্ট্রদ্রোহিতার সমান। এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এটা একবারই করে নাই, 24শে ছাত্র আন্দোলনের সময় কিন্তু তার শপথ ভঙ্গ করেছে, এবং দেশের মানুষ যখন জেগে উঠেছে, যেটা প্রতিবাদ করেছে, তখন কিন্তু তিনি আবারও ফিরিয়ে নিয়ে, এবং 2026-ও সেম তিনি তার শপথ ভঙ্গ করেছেন এবং সাধারণ মানুষের বিরোধিতা করেছে। দর্শক, ইতিমধ্যে কিন্তু রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে চালচন্ন কিছু তথ্য বেরিয়ে আসলো, যা আপনারা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তার আগে সবার কাছে একটা অনুরোধ, যারা আমার চ্যানেল নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে বাজিয়ে দিবেন। তো দর্শক, চলেন একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন। তার আগে আমরা দেখব রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু কি কি অপকর্মকাণ্ড করেছেন বাংলাদেশে শেখ হাসিনার সাথে হাতে হাত মিলিয়ে। তো দর্শক, এই ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন চুপ্পুর কপালে যে দুষ্কু আছে এটা আমি কলে 2023 সালে ওই প্রেসিডেন্ট হওয়ার টাইমে কইছিলাম, ঠিকই গুনে গুনে 3 বছর আগে কইছিলাম, কলে মিলিল। এবার এখন দেখা যাক বিএনপি কি ড্রাফট করে দেয় তার বক্তৃতার। খেয়াল রাখেন, বিএনপি কলে করার চেষ্টা করবে বক্তৃতা ড্রাফট চুপ্পু নিজে করেছে, আমরা কিছু কই নাই, নিজে ড্রাফট করে না আইন অনুসারে প্রেসিডেন্ট। আগে জানায় রাখলাম জুলাই বিপ্লব নিয়ে কি বলে চুপ্পু, জুলাই সনদ নিয়ে কি বলে, হাসিনার ফ্যাসিবাদ নিয়ে কি বলে, গুম খুন নিয়ে কি বলে, হাসিনার বিচার নিয়ে কি বলে, এগুলো খেয়াল রাখবেন। চুপ্পু এটা চোর, ঘুষখোর, অর্থ পাচারকারী, দাগি অপরাধী এবং মিথ্যাবাদী। জেনে বুঝে বলতেছি, ওই তো দুবাইয়ের রেসিডেন্ট, জানেন না? দুবাইয়ের রেসিডেন্ট কলে ওই বিচারক হিসেবে প্রথম কর্মজীবনে ছিল চরম ঘুষখোর এবং দুর্নীতিগ্রস্ত এক অমানুষ, টাকার বিনিময়ে রায় বিক্রি করত। তার দ্বিতীয় কর্মকর্তা হচ্ছে দুদকে যোগ দেওয়ার পরে দুর্নীতির মামলা এবং অভিযোগ ফয়সলা করত অর্থের বিনিময়ে, টাকা পয়সার বিনিময়ে। এ প্রসঙ্গে আবার পরে আসবো। আর তৃতীয় কর্মস্থল হচ্ছে এস আলমের দখলকৃত ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান ছিল, দেশের ব্যাংকিং সেক্টরে লুটপাটের শীর্ষ সহযোগী ছিল সে। খুনি হাসিনার ফ্যাসিস্ট দুঃশাসনের এই নরাধমের চতুর্থ অপরাধ কর্মের জায়গা হয়ে উঠছিল দেশের রাষ্ট্রপতির শাসন। তো এই যে মিথ্যাবাদী, এটা চরম মিথ্যাবাদী, এটা দেখাই দেবো। আচ্ছা দেখাই দিয়ে, এই যে সাক্ষাৎকার দিচ্ছে না, এটা কি কইছে দেখে। এই যে দেশের বিভিন্ন জাতীয় গুরুত্বপূর্ণ দিবসগুলোতে রাষ্ট্রীয় ক্রোড়পত্র প্রকাশিত হয়, সেখানে রাষ্ট্রপতির ছবি ও বাণী দেওয়া বন্ধ করে দেয় অন্তর্বর্তী সরকার। ক্রোড়পত্র ঠিকই প্রকাশিত হয়, তাতে আমার বাণী দেয় না। আপনারা খোঁজ নিয়ে দেখেন গত 1.5 বছরে আমার কোনো বাণী গেছে কি না। আচ্ছা আপনারাই দেখেন, আপনারা দেখেন কত বড় মিথ্যাবাদী। গত বছর স্বাধীনতা দিবসে ওর বাণী দেখেছেন, এই যে বিজয় দিবস ক্রোড়পত্র ওর বাণী দেখেছেন, 5ই আগস্ট জুলাই অভ্যুত্থান দিবসেও তার বাণী ছাপা হয়েছে দেখেছেন। কেমন ডাহা মিথ্যা কথা বলে দেখেছেন। চুপ্পু 71 সালে মুজিব বাহিনীতে জয়েন দেয়, ওই তারপরে ইন্ডিয়ার দেরাদুনে ট্রেনিং করে। এই ট্রেনিং এর বন্দোবস্ত করে কে জানেন? ভারতীয় গোয়েন্দা বাহিনী র এর জেনারেল উবান, সে ছিল ট্রেনার। মুজিব বাহিনীর উদ্দেশ্য ছিল স্বাধীনতা যুদ্ধকালে বাংলাদেশে যে বিপ্লবী যুব সমাজের উত্থান হয়েছে তারে খতম করা, মানে বামপন্থীদের খতম করা। এই উদ্দেশ্যে স্বাধীনতার পর রক্ষী বাহিনী গঠন করা হয়, এবং তারা কিন্তু 30,000 যুবককে হত্যা করে সে সময় মুজিবের আমলে, শহীদ বডিগার্ডের আমলে। এই রক্ষী বাহিনী তৈরি হয় মুজিব বাহিনীর সদস্যদের দিয়া, মানে চুপ্পুর ভাই ব্রাদারদের দিয়া।
সেই রক্ষী বাহিনীকে জিয়াউর রহমান আর্মিতে আত্মকৃত করে সোহরাওয়ার্দী বডিগার্ড জয় বাংলা হয়ে যাওয়ার পরে। জিয়ার আমলে যতগুলা মিলিটারি কু হয়েছে সেগুলোতে রক্ষী বাহিনী থেকে আসা লোকজন যুক্ত ছিল। জিয়া যে লাস্ট কুতে মারা যায় সেখানেও রক্ষী বাহিনী থেকে আসা অফিসার ছিল কিলিং স্কোয়াডে যে জিয়াকে খুন করেছে। এটা খালেদা জিয়া ঠিকই বুঝেছিলেন, তাই তিনি কইছিলেন যে সাপকে বিশ্বাস করা যায় কিন্তু আওয়ামী লীগকে বিশ্বাস করা যায় না। যার মধ্যে আওয়ামী লীগের বিন্দু মাত্র জিনিস আছে, চিহ্ন আছে, তারে বিশ্বাস করা যায় না। 72 সালে সুপ্পু পাবনার এডওয়ার্ড কলেজ থেকে বিএসসি পাশ করে। ওই পরীক্ষাটা ছিল নকলের জন্য বিখ্যাত, একেবারে আপনারা সবাই জানেন, মুরব্বীদের জিজ্ঞেস করেন, সব কটা নকল করে পাশ করেছে। 75 সালে সে পাবনার আমিনউদ্দিন আইন কলেজ থেকে এলএলবি ডিগ্রি পায়, মাশাআল্লাহ। 82 সালে সে বিসিএস বিচার ক্যাডারে যোগ দেয়, একটা স্পেশাল ক্যাডার সার্ভিস হয়েছিল। পরবর্তীতে জেলা জজ হিসেবে দায়িত্ব পালন করে। এই হইল দিয়া তার বিদ্যা অভিজ্ঞতার দৌড়। আগে যারা বিচার বিভাগ থেকে রাষ্ট্রপতি হয়েছিলেন তাদের শিক্ষা জীবনের সঙ্গে এই নকল বা সুপুর তুলনা করলে লজ্জায় মাটিতে মিশা যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। সে বিচারপতি আবু সাইদ চৌধুরী থেকে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পর্যন্ত সকলেই ছিলেন হাইকোর্ট সুপ্রিম কোর্টের বিচারপতি, কেউ কেউ ছিলেন প্রধান বিচারপতি। আর কাঁঠাল রানী উপসচিব পর্যায়ে অবসরপ্রাপ্ত এক দুর্নীতিগ্রস্ত বিচারপতিরে বাংলাদেশের সর্বোচ্চ পদে নিয়োগ দিছিল। এই কইরা পদটার যে কি পরিমাণে অবমূল্যায়ন হয়েছিল সেটা আমাদের ধারণারও বাইরে। দেখেছেন তো কেমন মিছা কথা বলে, চোখে চোখে মিছা কথা বলে। এটা বাংলাদেশের রাষ্ট্রপতি। এরকম একটা মিছা কথা বললে তো মিডিয়াতে হইচই পড়ে যেত দুনিয়ার যে কোনো সভ্য দেশে। কিছু হয়েছে এরকম একটা মিছা কথা বলছে। 2001 সালে নির্বাচনে পরাজিত হওয়ার পরে আওয়ামী লীগ অভিযোগ করে যে বিএনপি আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীদের উপরে হামলা করিচ্ছে। পরবর্তীতে আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে 2008 সালে, তখন ওই অভিযোগ তদন্তের একটা কমিশন গঠন করে। সেটার প্রধান হিসেবে শাহাবুদ্দিন সুপ্পুরে নিয়োগ দিছিল কাঁঠাল রানী হাসিনা। সে বিএনপির বিরুদ্ধে তদন্ত করেছিল, তদন্ত রিপোর্ট দিছিল। হাসিনা কত ঘনিষ্ঠ, কতখানি ডিপেন্ড করতো দেখেন, তার উপরে ডিপেন্ড করিচ্ছে তারেক রহমান। দেখেছেন 2011 সালে হাসিনা সুপ্পুকে দুর্নীতি দমন কমিশনের কমিশনার হিসেবে নিয়োগ দেয়। ওইখানে তার প্রধান কাজ ছিল পদ্মা সেতুতে যে বিশ্ব ব্যাংক দুর্নীতির অভিযোগ উত্থাপন করছিল না, সেটা তদন্ত করা। আশ্চর্য হওয়ার কিছু নাই যে হাসিনার পদলেই সুপ্পু তথাকথিত তদন্ত শেষে দাবি করে বিশ্ব ব্যাংকের অভিযোগ মিথ্যা। এটা নিয়ে আবার সে গব্বও করেছিল। এই ভূমিকার কারণে সে হাসিনার আস্থা এবং বিশ্বাস অর্জন করে। 2011 থেকে 2016 সাল পর্যন্ত যে দুর্নীতি দমন কমিশনের কমিশনার ছিল, ওই সময় বাংলাদেশের দুর্নীতির এত ব্যাপক বিস্তার ঘটে যে হাসিনার পুরা শাসন আমলে $234 বিলিয়ন বিদেশে পাচার হয়ে যায়। সুপ্পু এবং তার দুর্নীতি দমন কমিশনের সহকর্মীরা এই অভূতপূর্ব দুর্নীতির ঢাল হিসেবে ব্যবহৃত হয়েছে। বুঝিস বাংলাদেশ থেকে যে পাচার হয়ে গেছে অর্থ, সেইটা ঢাল ছিল এই সুপ্পু। পরবর্তীতে সুপ্পু এস আলমের মালিকানাধীন ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান পদে চাকরি নেয়। প্রেসিডেন্ট পদে মনোনয়ন পর আগ পর্যন্ত এই পদেই চাকরি করত। আদানি যেমন মোদির ক্যাশিয়ার, যেমন এস আলমও কাঁঠাল রানী হাসিনার ক্যাশিয়ার। জানেন তো এটা। শাহাবুদ্দিন সুপ্পুর নজরদারিতে ইসলামী ব্যাংক জয় বাংলা হয়ে আছে। এবং এস আলমের সাথে আমাদের শিলং সালাউদ্দিনের একটা ঘুটু আছে, জানেন তো। এই জন্য এইটাই হইতেছে আসল ব্যাপার, বুঝিস। বসুন্ধরা গ্রুপের দৈনিক বাংলাদেশ প্রতিদিনে 2023 সালের 12 ডিসেম্বরের লেখা লিখেছিল উপসম্পাদক হিসেবে। এ সুপ্পু কেন 2024 সালে হাসিনা জরুরি, কেন হাসিনা ক্ষমতা টানতে হবে সেটা লিখেছে। সে কইছে 2001 থেকে 2006 সাল পর্যন্ত তৎকালীন বিএনপি জামাত সরকারের দুঃশাসন এবং পরবর্তীতে তথাকথিত তত্ত্বাবধায়ক সরকারের কর্তৃত্বে দেশের সমাজ, অর্থনীতি ও রাজনীতিতে যখন অন্ধকার নেমে এসেছিল, ঠিক তখনই প্রায় 3/4 মানুষের সমর্থন নিয়ে ত্রাণকর্তার ভূমিকা অবতীর্ণ হয়েছিলেন বঙ্গবন্ধু কন্যা সে দেশরত্ন শেখ হাসিনা। 21 শতকে বাংলাদেশের ঘুরে দাঁড়ানো মূলত সেইখান থেকেই শুরু। না এটি শেষ না, আরো আছে, রান্নাঘরে আরো আছে। সে তারেক রহমান খালেদা জিয়ার নিয়ে কি বলেছিল আসেনি, সেটা ওর পড়তেছি। সে খালেদা জিয়া তারেক রহমানকে নিয়ে কইছিল, সভা সমাবেশে আওয়ামী লীগ বিএনপি হাক ডাক যাই হোক, নির্বাচন নিয়ে নিকট অতীতের সবচেয়ে সুন্দর মন্তব্যটি করেছেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার ভাষায়, দেশের মানুষ বিএনপির সময় কি পেয়েছে আর আওয়ামী লীগের সময় কি পেয়েছে সেটার তুলনা করতে হবে। জনগণ কাকে ভোট দেবে, আওয়ামী লীগের বাইরে আর কে আছে? কারা, কেন, কি কারণে, কোন সুখের স্বপ্নে, কোন আশায় বিএনপিকে ভোট দেবে? ভোটের হিসাব নিকাশ যদি বাদও দেওয়া হয় এবং বিএনপি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশও নেয়, তাহলে তাদের দলের প্রতিনিধিত্ব করবেন কে? একদিকে একজন এতিমের টাকা আত্মসাৎ করে দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত, মানে খালেদা জিয়ার কথা কইছে, অন্যজন 21শে আগস্ট গ্রেনেড হামলা, 10 ট্রাক অস্ত্র মামলার সাজাপ্রাপ্ত আসামি হয়ে দেশান্তরে। সম্প্রতি তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়েছে। দেখিস
কি প্রেম, তারেক রহমান তো প্রেমের দেওয়ানা চুপ্পুর, কিন্তু চুপ্পুর কেমন প্রেম